এই চ্যাট জিপিটির যুগে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে লার্নিংকে নেক্সট লেভেলে নিতে হবে। মানে আমি যে জিনিসটাকে বারবার বলি যে লার্নিং হাউ টু লার্ন মানে আসলে কিভাবে শিখতে হয়। এই স্কিলটা যদি আমরা প্রপারলি নিতে পারি, তাহলে আমাদের এই চ্যাট জিপিটির যুগে আমাদের বেঁচে থাকা সহজ হবে। কারণ এখন আমরা বুঝতে পারছি যে চ্যাট জিপিটিকে বলা হচ্ছে পিএইচডি লেভেলের তারা জ্ঞান নিতে পারছে। তার মানে হচ্ছে কি একটা চ্যাট জিপিটি বা একটা জেনারেটিভ প্রি-ট্রেইন মডেল মানুষের মতো পিএইচডি লেভেলের জ্ঞান তারা রাখতে পারছে। তার মানে হচ্ছে কি এখানে মানুষকেও কিন্তু এই লার্নিং ম্যাপে মানে কিভাবে মানুষকে আরো ফাস্ট শিখতে হবে, মানুষকে আরো কিভাবে নতুন, নতুন স্কিল নিতে হবে, ক্রিটিক্যাল থিংকিং বা আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস কথা বলি, এগুলো আসলে আমরা কিভাবে নিবো সেটা নিয়েই কিন্তু আমাদের একটা বড় আলাপ যে এই বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তা যেটা হচ্ছে গিয়ে মানুষের সবসময় একটা ইয়ে ছিল যে, মানুষ সবসময় ভাবতো যে মানুষের কায়িক পরিশ্রমটা যন্ত্র নিয়ে নিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। কিন্তু মানুষ কখনোই থ্রেটেন্ড ফিল করেনি যে ওর বুদ্ধিমত্তা নিয়ে কোনো সময় কেউ কোয়েশ্চেন করবে। তো এখন দেখা যাচ্ছে যে ChatGPT-র মতো এই ধরনের মডেল মানুষের যেই জায়গাটাতে মানুষের সবচেয়ে বেশি আ যেই আমরা যেটাতে আমরা সবসময় আমাদের আমি মনে করি যে আমরা যেখানে আমাদের ভাব নিতাম বা আমরা যেটাতে মনে করতাম যে বা মানুষ এখানে ভালো, মানুষ বুদ্ধিমত্তায় ভালো। এই জায়গাটাতে আমরা একটা সবসময় আমাদের নিজস্ব একটা আ কাইন্ড অফ স্কিল সেটটাকে আমরা নিতাম যে না মানুষ বুদ্ধিমত্তায় ভালো। এখন যদি যন্ত্র বুদ্ধিমত্তার ওই লেভেলটা যদি চলে আসে তাহলে মানুষকে আসলে অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে যে কিভাবে স্কিল সেট কিভাবে একটা স্কিল সেট তৈরি করা যায় বা কিভাবে আমরা খুব ফাস্ট লার্ন করতে পারি। যেভাবে ChatGPT they are also learning very fast. সো আসলে এই জায়গাটা তো আমাদেরকে একটু বুঝতে হবে। তো আমি যেহেতু অনেক বই পড়ি, I was reading this book for like couple of months. But আমার কাছে মনে হচ্ছে যে আজকের আলাপ হচ্ছে গিয়ে লার্নিং হাউ টু লার্ন এর একটা অংশ। সেটাকে আমরা বলছি ল্যাটেন্ট লার্নিং। মানে আমরা আসলে অনেক সময় ভাবি যে আমাদেরকে প্রেশার দিলেই মনে হয় আমরা লার্ন করি। না, ইটস নট ট্রু যে আমাদেরকে পরীক্ষার ভয় দেখালেই আমরা শিখি। এটাও ব্যাপার না যে আমাদের পরীক্ষায় ভয় দেখাচ্ছি তার মানে আমরা শিখছি না এরকম না। আমি যদি এভাবে বলি যে ধরা যাক আমরা যখন ড্রাইভ করি আমাদের বাচ্চারা আমাদের পেছনে বসে থাকে। বাট আমি কিন্তু কখনোই ওদেরকে ফোর্স করছি না যে তুমি এই রাস্তাটা শেখো বা এই রুটটা শেখো। তোমার মামা বাড়িতে যেতে হলে কি লাগবে বা তোমার নানু বাড়িতে যেতে হলে কোন রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। এটা আমি কিন্তু তাকে কখনোই ফোর্স করিনি। কিন্তু ওভার দ্য টাইম যখন সে আমাদের সাথে গাড়িতে করে গাড়িতে পেছনে বসে, বসে সে যাচ্ছে নানুর বাড়ি, সে কিন্তু একটা পর্যায়ে কিন্তু সে একটা ইমেজ ম্যাপ তৈরি করে ফেলে যে কগনিটিভ একটা ম্যাপ তৈরি করে ফেলে যে কিভাবে আসলে নানুর বাড়ি যেতে হয়। ভবিষ্যতে যদি আমি ড্রাইভ নাও করি, যদি ধরা যাক ড্রাইভার ড্রাইভ করছে, এট লিস্ট তারা বলতে পারে যে দিস ইজ দ্য রাইট রুট অর দিস ইজ দ্য রং রুট। তো এই ধরনের অনেক ধরনের কথাবার্তা চলে আসে এই ল্যাটেন্ট লার্নিং এ। তার হচ্ছে গিয়ে কিছু, কিছু লার্নিং যেটার জন্য আপনাকে ফোর্সফুলি বা কোনো রিওয়ার্ড সিস্টেম ছাড়াই মানে প্যাসিভলি আমরা শিখতে পারি। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এইজন্যই আমি বলি যে সারাউন্ড ইয়োরসেলফ উইথ সাম ইন্টারেস্ট। যেমন আমার একটা বড় ইন্টারেস্ট হচ্ছে গিয়ে যন্ত্রপাতি নিয়ে কাজ করা। যে যন্ত্রপাতিকে আমি কামলা খাটাবো। মানে যন্ত্রপাতি আমার সব কাজ করবে। মানে আমি হচ্ছে গিয়ে লেজি। I don't want to do anything. So যন্ত্রপাতির উপরে আমি সব ছেড়ে দিচ্ছি যে যন্ত্রপাতি আমার কাজ করবে। সো my interest is like কিভাবে যন্ত্রপাতিকে বুদ্ধিমান করা যায়। এই যন্ত্রপাতি বুদ্ধিমান করানোর ব্যাপারটা হচ্ছে আমার একটা ইন্টারেস্ট। সো I learn lot of thing without even having a reward. My kind of reward of course যন্ত্রকে কামলা খাটতে হবে। বাট দিন শেষে আরেকটা জিনিস আমার এখানে কাজ করে সেটা হচ্ছে যে আমাকে কোনো রিওয়ার্ড আমি নিচ্ছি না যে না আমি আসলে এটা করলে এটা করবো। এখান থেকে আমার কোনো বিজনেস আউটকাম আমি নিচ্ছি না যেখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো এরকম কিছু। আরেকটা জিনিস হচ্ছে কি ইউ হ্যাভ টু ফস্টার কিউরিওসিটি মানে যেকোনো জিনিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন হয়? কেন এটা হয়? কেন ওইটা হয়? কেন ওইটা হয়?
কেন ওই জিনিসগুলো হয়? এটা যদি আমরা একটু এই ধরনের ফস্টারিং কিউরিওসিটি যদি নিয়ে আসি, তাহলে আমাদের কিন্তু এই ল্যাটেন্ট লার্নিংটা আরো ফাস্টার হয়। অনেক সময় আমরা যেটা বলি যে আস্কিং ক্লারিফাইং কোয়েশ্চেন, লাইক অনেক সময় আমরা বলি যে এটা কেন হয়? আমি জানি ব্যাপারটা এটা এভাবে কাজ করে। আমি জানি এই ব্যাপারটা এভাবে কাজ করে। স্টিল I ask sometimes lot of question যে এটার পরের কেন এটা হবে বা ওইটা হবে কেন বা এটার পরে এটা কেন হবে? সো you have to have kind of like clarifying question in your life. তারপরে আরেকটা জিনিস আমি এটাকে বিশ্বাস করি যে, যেকোনো লার্নিং যেটা আসলে আমরা মনে করি যে না এখানে আমি শিখতে চাই, কিন্তু আসলে সেটা শেখার কোনো আউটকাম নাই, এটার কোনো রেভিনিউ ম্যাপিং নাই, বা স্টিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওই লার্নিংটা আমাকে কখন কোন সময় কাজে লাগবে না লাগবে সেটা আসলে অনেক সময় আমরা মিস করি যে না আসলে আমরা ভাবি যে প্রতিটা লার্নিং থেকে আমাকে টাকা বানাতে হবে। দিস ইজ নট ট্রু, এবং সেখানে কিন্তু আমরা আসলে ল্যাটেন্ট লার্নিংটা আমাদের কাজ করাবো। আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা আমাদের প্যারেন্টস কিন্তু আমাদেরকে সারা জীবন বলতেন যে পড়ো, 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 পড়ো। এখন আমি আমার বাচ্চাদেরকে বলি পড়ো, পড়ো, পড়ো। কারণ না পড়লে obviously পৃথিবীতে তাদেরকে টেকাটা খুব ডিফিকাল্ট। বাট দেন it is like you have to go through that route. Unless I become parents, the children, or unless the children do not becomes a parent, they will never understand why people are saying it. We have to recall facts, and also we have to kind of like soak into the instruction যে আমরা আসলে এই কাজটা করতে চাই, এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে সেটাও আমাকে অনেক সময় বুঝতে হবে। সো আজকের আমার আইডিয়াটা হচ্ছে গিয়ে আমরা আমাদের লার্নিং এর পাশাপাশি অনেক সময় আমরা প্যাসিভ লার্নিং নেই, যেটাকে আমরা বলছি ল্যাটেন্ট লার্নিং, এবং এই ল্যাটেন্ট লার্নিংটা কিন্তু কাইন্ড অফ লাইক ভেরি ইম্পর্টেন্ট বিকজ সামটাইমস ইট হেল্পস আস টু ইভেন গেট টু দ্য রাউট যেখানে আসলে আমরা অনেক প্রবলেম সলভ করতে চাই, এবং এই প্রবলেমটা হয়তোবা আমার ইমিডিয়েট ইন নেচার না, বাট সামহাও আমার যখন এটা কাজে লাগবে তখন আমি এটাকে ব্যবহার করতে পারবো। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।